নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আমি কিভাবে ঠাকুর ঘরে প্রত্যহ নিত্য পূজা করি সেই পূজায় আমি আপনাদের সামনে গল্পের মাধ্যমে শেয়ার করছি। আর আমাকে যে বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর আমি অবশ্যই এই চ্যানেলে দিয়ে দেব। আর আমি প্রত্যেক দিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমি তার পরের দিনে সেই কমেন্টের উত্তর অবশ্যই দেব, পরের ব্লগেই দেব বন্ধুরা। আমি এইভাবেই এবার থেকে পূজাবিধি দেখাবো। আর সংসার সামলে বন্ধুরা প্রচুর কষ্ট হয়, যে একটা পূজাটা আমি করলাম সেটা ফোন ধরে আমাকে সব কিছু রেকর্ডিং করতে হচ্ছে, তারপরে সমস্ত পূজা দেখিয়ে তারপরে সেটাকে আবার ভয়েস ওভার দেওয়া, আবার সেই পূজাকে মানে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তার মধ্যে এটা আমার শখ যে আমি আমার গোপাল সোনা, রাধা মাধব, আমার লক্ষ্মীনারায়ণ, যেই ভগবানের মূর্তি আমার কাছে আছে, তো সবার পূজা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব, আর কিছুটা গল্পের মাধ্যমেও শেয়ার করবো, ভালো লাগবে তাহলে। আর আমি সেই জন্যই যে ভাবলাম যে এরপরে তো আমি আগে প্রচুর মানে মন্ত্রসহ কিভাবে পূজা করা হয়, কোন পূজার কি নিয়ম বিশেষ সব কিছু আমার প্লেলিস্ট বানানো আছে বন্ধুরা। আমি এর ট্যাগ সেকশনে আমি প্লেলিস্ট দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আর আমি এরকম করে আমার গোপাল সোনাকে সুন্দর করে স্নানাভিষেক করাই, তাকে আতর মাখানো, হ্যাঁ, তাকে সুন্দর করে মানে নতুন জামা পরানো, সব কিছু এরকমভাবে আমি করবো। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমি উত্তর অবশ্যই দেবো পরের ব্লগে। আর লাইক করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আর এরকমভাবে আমার গোপু সোনার সুন্দর করে বাঁশি টাশি দিয়ে দিলাম। আর আমার ছাদ বাগানটা দেখেছেন তো বন্ধুরা, ছাদ বাগানটা আমি কিন্তু ভাড়া ঘরে থাকি, এটা আমার নিজস্ব বাড়ি নয়। তো সেখানেও আমি শখ করে আমরা স্বামী স্ত্রী মিলে কি সুন্দর একটু ছাদ বাগান করেছি, যে গোপু সোনা যাতে পূজাটা আমরা গাছ থেকে ফুল তুলে গোপু সোনার জন্য ব্যবহার করতে পারি। আর ওর জন্য একটু ছাদ বাগান করার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল, যে আমি একদিন ছাদ বাগানটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর আজকে আমি অল্পর মধ্যে দেখালাম আমার যে গাছে বড় বড় যে ফুলগুলো ফুটেছিল, আর সকালের দিকে আরও অনেক ফুল তুলে নিয়েছি। হ্যাঁ, এরকমভাবেই আমি পূজা করি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আর কি বলবো, মানে দুটো বাচ্চা বলতে একজন বড় ছেলে পড়ছে 12, আর ছোট ছেলে পড়ছে সেখানে 8-এ। আর দুটো মানে বাচ্চার স্কুল যাওয়া আছে সব কিছু। তারপরে আমার বড় ছেলে যেই পরীক্ষা দেবে, যেই জন্য তৈরি হচ্ছে, মানে ওর পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। তারপর হাজব্যান্ডের অফিস থাকে, তার পিছনে সময় দিয়ে তারপরে আমি সংসার সামলে আমার ভগবানের জন্য এইটুকু সময় আমি বার করে নিই। আর ভিডিও করাটা আমার শখ, মানে অন্তর থেকে আমি চাই যে আমার গোপু সোনার প্রচারটা এইভাবে হোক, যে যাতে গোপু সোনার মাধ্যমে যেন সবার মধ্যে একটা ভগবানের ভক্তি উদয় হয়। হ্যাঁ, আমার এটাই ইচ্ছা। তারপরে একটু প্রত্যেক দিন একটু সময় করে গীতা পাঠ করা, হ্যাঁ, যে যেটা ভালোবাসেন সেটা অবশ্যই ভগবানের নাম করে একটা পাঠ করা খুব দরকার। মানে শ্রীমদ্ ভাগবত শোনা, হ্যাঁ, ফোনেতে ধরুন আমার সামনে যে ব্লগ এলো, তো কিছু না কিছু ভেবে তো ইউটিউব পাঠায়, আমি তাদের একটু করে ব্লগটা দেখি, তাতে আমার ছোট ক্রিয়েটারই হোক আমার থেকে বড়ই হোক, আমি সবাইকে কমেন্টে কি সুন্দর উত্তর দিই, আর সবাইকে কমেন্ট করিও যে আমার এটা দিদিভাই এটা ভালো লাগছে, বন্ধু এটা আমার ভালো লাগছে, এইটা তুমি করবে। হ্যাঁ, সেরকম করে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে দেবে পূজায়, তখন তোমরাও না সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেব। আর আমার গাছের ফুল দিয়ে ঠাকুর ঘরটা পুজো করার পরে এক টুকরো না স্বর্গর মতো মনে হয় বন্ধুরা, তো কি বলবো। আর এরকমভাবেই আমি পূজা করে থাকি, যতটুকুনি সময় পাই ততটুকু সময় আমি ভগবানের চরণে অর্পণ করি, যে যাতে একটুখানি সময় আমি না নষ্ট করি। মানে গাছের যখন ফুলগুলো যখন তুলি এত ভালো লাগে দেখতে। হ্যাঁ, কিন্তু আমার কোনো ফলের গাছ নেই বন্ধুরা, শুধু ফুলের গাছ। তো ফলের গাছ লাগাবার শখ আছে, তো দেখি একটা যদি বাড়ি কি ফ্ল্যাট করি তখন কিছু একটা করব। হ্যাঁ, এইভাবেই আমি পুজো করে থাকি। আর আমার একজন বন্ধু আছে, সে স্বদেশে ঘরকন্যা, হ্যাঁ, তার চ্যানেলের নাম। সেই বন্ধু প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করেন যে বন্ধু আমার এই মানে খুব ভালো লাগছে তোমার পূজা। মানে সত্যি ওনার কমেন্টগুলো পড়লে আমার এত ভালো লাগে। অনেক বন্ধু কমেন্ট করেন, একজন আছেন কি শিকদার বলে, শিকদার মানে ওই দিদিভাই তো প্রত্যেক দিন কমেন্ট করেন।
আর একটা সুন্দর কমেন্ট দেখলাম যে সৃজন চৌধুরী বলে কমেন্ট করেছেন যে দিদিভাই তোমার পূজা খুব ভালো লাগলো, হ্যাঁ, আর অসংখ্য ভিডিওটা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সীতা নবমীর পূজা শেয়ার করেছিলাম, তো সেখানে এত সুন্দর কমেন্ট পেলে কত ভালো লাগে বলুন তো বন্ধুরা। ওই বন্ধুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা বন্ধু কমেন্ট করেছেন যে অক্ষয় তৃতীয়ার দিনে আমি একজন পুজো দিয়েছিলাম, তো সেই অক্ষয় তৃতীয়ার পূজাতে কমেন্ট করেছেন মামনি দাস, না মামান দাস বোধহয়, দিয়ে উনি বলেছেন যে বন্ধু তোমার পূজা আমার খুব ভালো লাগলো, আর আমি মানে এইরকমভাবে আমি পূজা করতে চাই। মানে সত্যি বলছি, মন্ত্র সহযোগে যে পূজাগুলি আমি 1 বছর ধরে কন্টিনিউ দিয়েছি না বন্ধুরা, সেগুলো যদি দেখেন সত্যিই ভালো লাগবে যে মানে সমস্ত কিছু একদম লিখিত মন্ত্র দিয়ে আমি করে রেখেছি, হ্যাঁ, আর ওই যাতে মানুষের উপকার হয়, যাতে আর অন্য জায়গা থেকে না দেখতে হয়। এই মন্ত্রগুলো দেখলে কি যাই পুষ্পাঞ্জলি দেওয়া হোক, প্রণাম করা হোক, কেমন করে কি করতে হবে সবটা ওতে করা থাকে, কিন্তু সেই একই পূজা বছরের পর বছর সেই দেবো, সেটা আমার না মন থেকে আর হলো না। তখন ভাবলাম যে না, আমি যেমন নিত্য পূজা গোপু সোনার জন্য আমি চ্যানেলটা খুলেছিলাম, লাড্ডু গোপাল লাইফস্টাইল নামও দিয়েছি, তো আমি আমার গোপু সোনার পূজা প্রত্যহ যেমনভাবে আমি করি, স্নান করানো, তাকে ঘুম থেকে ওঠানো, তাকে খাবার দেওয়া, এই সবগুলো আমি একটু দেখাবো ভগবান সবাই বন্ধুদেরকে। আর আরও একজন বন্ধু কমেন্ট করেছিলেন পয়লা বৈশাখে যে লক্ষ্মী গণেশের পূজা দিয়েছিলাম, তো সেখানে একজন বন্ধু কমেন্ট করেছিলেন রেশমি জস বলে, তো উনি লিখেছিলেন যে আমার পূজাটা দেখতে খুব ভালো লাগে, আর গণপতি বাপ্পা মরিয়া, হ্যাঁ, আর মা জয় মা লক্ষ্মী, মানে যার যেটা ভালো লাগে সে সেরকমভাবে কমেন্ট করে। আর এই রকম ভিডিও না হলে কমেন্টের উত্তরগুলো না আমি নিজে থেকে পড়তে পারবো না, তো যে ভালো ভালো কমেন্ট করবেন অবশ্যই, তার পরের ভিডিওতে দেখবেন আপনার নাম ঠিক আমি পড়ে শোনাচ্ছি, যার যে চ্যানেলের নাম হোক, যাই কিছু হোক, আমি ঠিক বলবো, দেখবেন। আর আমি এরকমভাবেই গোপুসোনার পূজা, আমার যে প্রত্যেক দিনের নিত্য সেবা, সমস্ত কিছু সংসারের কর্ম সেরে তারপরে আমি সুন্দর করে ভগবানের জন্য এটুকুনি সময় বার করতে পারি। তার মধ্যেও বিকেলের দিকে কোথায় কোন গাছে একটু ফুল কম হচ্ছে, কোন গাছে একটু মানে পিঁপড়ে ধরছে, হ্যাঁ, মানে করবি গাছ, কলকে গাছ, এমন কোনো গাছ নেই যে নেই, মানে কত রকমের জবা, 4-6 রকমের জবাই আছে। তো আমরা সেরকম শখ করে তো বানিয়েছি যে ফুলের বাগানটা, যাতে ভগবানের চরণে সেই টাটকা ফুলগুলো তুলে পুজো দিতে পারি, দিয়ে সেই তার জন্য আমার বিকেলের সময়টা নির্ধারিত থাকে। বাচ্চাদের যে বিকেলে টিফিন করে দিয়ে তারপরে, হ্যাঁ, এবারে হাজব্যান্ড অফিস থেকে এলে তার ব্যবস্থা করে দিয়ে তারপরে আবার ফুল বাগানের জন্য যে একটুখানি সময় যদি আমি বার করতে পারি। আর মানে ইনি হচ্ছেন আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। আর গুরু মন্ত্র ছাড়া তো কিছুই হয় না। আর অবশ্যই বন্ধুরা যারা মানে মানে ছোটোবেলা থেকেই বলছে গুরু মন্ত্র জপ করা ভালো, গুরুদেব যে কানে মন্ত্রটা দিয়ে দেবে না, সেই মন্ত্রটা জপ করলে অনেক কিছু ভালো হয়, সব দেখবেন বাধা বিপত্তি সব কিছু থেকে দূর হয়ে যায়। তো এই ছিল বন্ধুরা আমার সারা দিনের যে নিত্য পূজা। আর এরপরে আমি দুপুরের দিকে একবার গোপুসোনাকে খাবার দিই, আবার রাত্রিরের দিকেও দিই, আর মানে সন্ধ্যাবেলায়, তারপরে রাত্রিরে একটু দুধ দিই গরম গরম করে দিয়ে, মানে কুসুম গরম থাকলে দুধটা দেওয়া হয়। এইরকমভাবেই আমি করতে থাকি। আর আমি আমার মনের যতটুকু দিয়ে সামর্থ্য যতটুকু আছে সেটুকু দিয়ে আমি করি। তো আমি যেমন করছি সবাইকে এটাই করতে হবে তা নয়, সবাইকার একটা নিজস্ব থাকে না যে আমি আমার মতো পূজা করব, হ্যাঁ, সেরকম ঠাকুর ঘরে কত রকমের নিয়ম থাকে। আমি যখন লক্ষ্মীর ঘট পাতি তখনই কত বন্ধু বলেন যে এরকমভাবে ঘরটা পাততে নেই, ওরকমভাবে করতে নেই, মানে অনেকে বলেন, হ্যাঁ, সব কথায় না কান দিতে নেই। যেই কমেন্টটা আমার ভালো লাগে সেই কমেন্টটা আমি পড়ি, ওটা আমার ভালো লাগে। তো এইভাবেই আমি পূজা করতে থাকি বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।